শালা শুয়োরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে মার্ডার করতে গেছিস? আগে ওই মাং মারানি মেয়েটাকে খুঁজে বের করি, তারপর তিল তিল করে মারবো। আর তোকে তিন রাস্তার মধ্যখানে পোদের ভিতরে বাঁশ ঢুকিয়ে খাড়া করে রেখে দেবো। বড় ভাই, ভুল তো হয়ে গিয়েছে, বড় ভাই ক্ষমা করে দাও। শালা শুয়োরের বাচ্চা, তোকে দেখেই মনে হচ্ছে তোর বান্টুর আগায় শলা কাটে ঢুকিয়ে তিল তিল করে মারি। বড় ভাই, খুব অন্যায় হয়ে গেছে, বড় ভাই ক্ষমা করে দাও বড় ভাই। চুপলে খালকে ছেলে, দেখবি এখন তো মারা পাঠিয়ে দেবো। এমএলএ বিকাশ দত্ত বাবু, আপনি কি ভিতরে আছেন? কে ডাকছো আমায়? ভিতরে এসো। বিকাশ দত্ত বাবু, আমাকে চিনতে পারছেন না? আমি কালীচরণ। আরে কালীচরণ বাবু, আসুন আসুন, ভিতরে আসুন। কেমন আছেন বিকাশ দত্ত বাবু? কালীচরণ বাবু কেমন থাকবো, তুমি তো জানোই, মাগিদের ফুঙা মেরে খুব ভালোই আছি। বিকাশ দত্ত বাবু, মাগিদের ফুঙায় গন্ধ পায় না? আরে কালীচরণ না, যখনই মেশিনটা ঢুকিয়ে দিই কি শান্তি লাগে। বেশ বেশ, যেটা বলতে এসেছিলাম সেটা শুনুন। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। বিকাশ দত্ত বাবু, তোমাকে একটা মার্ডার করতে হবে। সেই মার্ডারটা তোমাকে পুরো নিজে হাতে সামলাতে হবে বিকাশ দত্ত বাবু, যেন কোনো পুলিশের সমস্যা না হয়, সেটা তোমাকেই দেখতে হবে। মার্ডারটা করতে পারলে তোমাকে 5 লাখ টাকা দেওয়া হবে। হবে না গো কালীচরণ বাবু, 5 লাখ টাকা আমি মার্ডার করতে পারবো না। 3 লাখ টাকা থানায় দিতে হবে, আর 2 লাখ টাকা আমার লোক দিতে হবে। আর আমি কি চুষবো, আঙুল চুষবো নাকি তোমার বাড়া চুষবো? তাহলে কত দিতে হবে? ওই মনে করেন 10 লাখ টাকা দিলে কাজ করে দেবো। এত টাকা বিকাশ দত্ত বাবু আমি দিতে পারবো না। চুদির ভাই, মার্ডার করতে আইছে 5 লাখ টাকা দিয়ে, থানা পুলিশে কি দেবো? 10 লাখ টাকা দিবি তবেই মার্ডার হবে। ঠিক আছে, তোমাকে 10 লাখ টাকায় দিয়ে হবে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত আছে বলুন? তোমাদেরকে মার্ডার করতে হবে ওপেন রোডে, সবার সামনে। সম্পূর্ণ দায়িত্ব তোমাদের উপরে থাকবে। তা মুখটা তো একটু ঢেকে নেবো নাকি? মার্ডার করার সময় শুধু মুখে একটু রুমাল নিয়ে নেবেন। ঠিক আছে, টাকা কখন দেবেন? আমার দাদা আর আমি রাত 10টার দিকে আসবো, এসে তোমাকে সমস্ত টাকা বুঝিয়ে দেবো। বেশ ঠিক আছে, আমি রাত 10টা অবধি এখানে বসে থাকবো, টাকা নিয়ে চলে যাবে তাতে। ঠিক আছে, ওকে, বেশ ঠিক আছে, ফাইন। শালা শুয়োরের বাচ্চা, এই মার্ডারটা হয়ে গেলে তোকে মার্ডার করবো। শুয়োরের বাচ্চা, তোর বান্টু কেটে যদি 2 ভাগ না করে লবণ দিতে না পারি, তাহলে আমার নাম এমএলএ বিকাশ দত্ত না। না বড় ভাই, তুমি অমল করো না বড় ভাই, আমার ভুল হয়ে গেছে বড় ভাই। শুয়োরের বাচ্চা, তোর ভুল হয়ে গেছে। ভাই, একটা বিয়ে নিয়ে তো করতে হয় নাকি? যা জামাই বাবু, শালাকে কেউ এসব কথা বলে? পটল চান, তুমি লজ্জা পাচ্ছ কেন? যা বলেছি ঠিকই তো বলেছি, তোমার তো বয়স কম হলো না। কি আর বলবো জামাই বাবু, লজ্জার কথা। রাত্রে বেলায় আমার নাইট ফলস হয়, ওই জন্যই বিয়ে করি নে। কি বলছিস রে পটল চাঁদ? হ্যাঁ গো জামাই বাবু, রাত্রে বেলায় 2 বার 3 বার আমার নাইট ফলস হয়ে যায়। বান্টুতে যে কি ব্যথা করে। তাহলে তুই বিয়ে করবি কি করে? বিয়ে করলে তো বউকে সুখ দিতে পারবি না তো। ওই জন্যই তো জামাই বাবু আমি বিয়ে করি না। পেটে খুব মুড়া মারছে, মনে হচ্ছে পায়খানা আসবে। জামাই বাবু একটু পায়খানা করে আসি। হ্যাঁ হ্যাঁ, যা যা। দাদু দাদু, এইটা কি? এইটা কোথায় পেলি তুই? দাদু দাদু, এইটা মানে কুতকলাই দিতে। এই শুয়োরের বাচ্চা, এটা তুই কোথায় পেয়েছিস? বাবা বাবা, তুমি দেইদায় ঘুমাই থাকো না, তা তাই দি ডালার পাতে থেলো আমি নিয়ে আইছি। দাদু এইটা কি দাদু? এই শুয়োরের বাচ্চা, এটা তোর বাপের বাড়া। বাপের বাদায় কি গন্ধ। চুপ লো খানকি ছেলে। বাবা তুমি কেমন আছো বাবা? আমি ভালো আছি রে ফটকে, আয় আয় ভিতরে আয়। কি রে খুকা, কেমন আছিস? আমি বোধহয় ভালো নাই, তোমার বালাল গন্ধ থুয়ে। কি কি বললি? তোমার পায়ের ধারে দেখো, তোমার বাদায় দমের গন্ধ। কি রে খানকি ছেলে, শুয়োরের বাচ্চা, অনেক রঙ্গভঙ্গ দেখিয়েছিস, এইবার এমএলএ বিকাশ দত্ত তোকে দিয়ে রঙ্গভঙ্গ করবে। লাগছে বাড়া, লাগছে। শুয়োরের বাচ্চা, তুই খুব বড় মুস্তান হয়ে গেছিস তাই না? মুস্তান তোকে এমএলএ বিকাশ দত্ত শিখিয়ে দেবে। কি শুয়োরের বাচ্চাগুলো, তোরা ফুটোর মুখে পিস্তল করছিস কেন? বেশি ফটর মারাস না, তাহলে তোকেই প্রথম গুলি মারবো। মামা, এই মামা, এই তো ভাগ্নে, আমি পায়খানা করছি। তুই কালকে ছেলে পায়খানা করার টাইম পেলো না। শালা শুয়োরের বাচ্চা, তোরা কি আমাদেরকে একটু সুখ শান্তিতে বাঁচতে দিবি না? এই শুয়োরের বাচ্চা, চল আমাদের সঙ্গে। কোথায় যাবো আমি? শুয়োরের বাচ্চা, কোথায় যাবো আমি? চল, গেলেই দেখতে পারবি। চল হাট। শুয়োরের বাচ্চা, চল, একদম পালানোর চেষ্টা করবি না, চল। বৌদি, তুমি আমাকে একবার ঢুকাতে দিবা? আমি ঢুকাবে ফালতু? এই মেশিনটা
তোমার ওই তিন কোনা বাকুড়িতে ক্যাট কুত করে আওয়াজ তুলবো বৌদি। টুকি তোমরা কেন রে বউ, কি হয়েছে? না গো, কিছু হয়নি। বউ ফালতু কি বলছিল? ক্যাট কুত ক্যাট? ও ফালতু বলছিল, ওর বউকে নিয়ে আসলে ও একবার রাত্রেবেলায় কুত করে বাকড়ি থেকে মাছ তুলবে। ওই কথা বলছিল গো স্বামী। শুয়োরের বাচ্চা, বউকে লাগানোর খুব ধান্দা তাই না? কাকুর এসব বাদ দে না, ফালতু যেটা করতে সেটা কর। হ্যাঁ ঠিক বলেছিস। এ বউ, ফুটো এখনো আসেনি এখানটায়? না গো স্বামী, ফুটো এখনো আসেনি, ও তো বাড়ি ভাত আনতে গেল তো। ফুটো না আসলে এমএলএ সাহেবের বউকে কি করে কিডন্যাপ করবো? কেন স্বামী, তোমরা দুজনে কি হিজড়া? সবসময় ফুটোকে লাগে, দেখি কেমন ক্ষমতা। তোমরা দুজনে গিয়ে এমএলএ সাহেবের বউকে কিডন্যাপ করে নিয়ে আসো দেখি। কি বললি তুই? আমরা হিজড়ে? হ্যাঁ, যা বলেছি ঠিকই বলেছি। যদি তোমাদের দুজনের ক্ষমতা থাকে তাহলে দেখাও, এমএলএ সাহেবের বউকে কিডন্যাপ করে দেখাও। কি রে শুয়োরের বাচ্চা, দাঁড়িয়ে দেখবি? কি আর বলবো বল, তোরা স্বামী স্ত্রীর কথা বলছিস, তার মাঝে আমাকে অপমান করছিস। এই অপমান আমি দেখতে পারবো না, এই অপমান আমি সহ্য করতে পারবো না। বৌদি আমাদেরকে এরকম করে অপমান করলো। চল কাল কুকুর, এমএলএ সাহেবের বউকে আমরা দুজনে কিডন্যাপ করে আনবো। এমএলএ বিকাশ দত্তর গায়ে কত দম আছে আমরাও দেখতে চাই। এইবার ফুটোকে ছাড়াই দুজনে কিডন্যাপ করবো, চল। হ্যাঁ চল। আমার কি সর্বনাশটা হয়ে গেল, আমার ভাতারটা ধরা পড়ে গেল। আমার ভাতারটা যদি মারি ফেলে আমি কি করে পাইপ নেব? এই শুয়োরের বাচ্চার পায়খানা পাওয়ার টাইম পেলো না। পটল চাঁদ, এই শুয়োরের বাচ্চা পটল চাঁদ। এই তো জামাই বাবু, পায়খানা করছি তো, হাঁটতে দেবে তো নাকি? এই শুয়োরের বাচ্চা কতক্ষণ লাগাতো পায়খানা করতে? কত বড় সর্বনাশ হয়ে গিয়েছে। আসছি, দাঁড়াও, পায়খানা মুখের কাছে চলে এসে, দাঁড়াও একটু বাড়া। এমা তোর জামাইয়ের যদি মারে ফেলাই আমি কি করে পাইপ মারবো রে মা? তোর জামাইয়ের তো ধরে নিয়ে গেল এমএলএ সাহেবের লোক। তোর জামাইয়ের যদি মারে ফেলাই আমার মনে হয় আর পাইপ নিয়ে হবে না রে মা। মা তুই কান্না করিস মা, জামাইয়ের কিছু হবে না, দেখিস জামাইয়ের কিছু হবে না। বাবা তুমিও কিছু করতে পারলে না বাবা। তোমার শালাটাও তখন ছিল না, কোথায় গেছিল বাবা? তোমার শালা থাকলে আজকে আমার স্বামীটাকে নিতে পারতো না এমএলএ সাহেবের লোক। তোমার শালা ছিল না, কোথায় গেছিল তোমার শালা? আজকে যদি আমার স্বামীকে মেরে ফেলে তাহলে আমি রাত্রেবেলায় সহবাস কি করে করবো বাবা বলো? তোমার কাছে না আমার মা আছে, আমার কাছে তো আমার ভাতারটা থাকবে না। কি আর বলবো বলো বৌমা, তোমার স্বামীকে যখন নিতে আসলো তখনই পটল চাঁদের পায়খানা পেয়েছে, তখনই ঘরে এসে পায়খানা করতে এসেছে, আর রাস্তার থেকে ফুটোকে ধরে নিয়ে চলে গেছে। ফুটো তো ঘরেও আসতে পারেনি বৌমা, ঘরেও আসতে পারেনি। আমার ছেলেকে যদি এখন মেরে ফেলে তাহলে কি হবে আমার? বৌমা তুমি কোনো টেনশন করো না, তুমি সহবাস না করতে পারলে তুমি আমাকে বলো, তোমার জন্য আমি ছোলে বেগুন নিয়ে আসবো। এই কয়েকদিন তুমি ছোলে বেগুন জ্বালা মিটিয়ে নাও, দেখবে ঠিকই ফুটো ফিরে আসবে, তখন তুমি ওর সঙ্গে খেলা করো। এমা বাবা কি বলে দেখ, বাবা বলে ছোলে বেগুন দিয়ে আমাকে হ্যান্ডেল মারতে। আর তুই বাবাকে বুঝিয়ে বল না, আমার ছোলে বেগুনটা খেলতে ভালো লাগে না, ইনফেকশন হয়ে যায়, চুলকাই। আমার ওনার ছেলের বান্টুটাই লাগবে, আমি অন্য কিছু দিয়ে খেলা করব না। আমার ওই ফুটোর বান্টু খুব ভালো লাগে, আমি ফুটোর বান্টুটাকে খুব ভালোবাসি। মা তোর ভাতারটাকে বল না আমি ছোলে বেগুন দিয়ে খেলবো না, আমার ভাতারটাকে এনে দিতে। মা আর কান্না করিস না মা, জামাইয়ের কিছু হবে না রে মা, জামাই ঠিক চলে আসবে। তারপর তুই জামাইয়ের সঙ্গে সহবাস করিস মা, তুই কান্না করিস না রে মা, তুই কান্না করিস না। এই শুয়োরের বাচ্চা, তোর এখনই আসার সময় হলো? কেন জামাই বাবু, তুমি আমার সঙ্গে গালিগালাজ করে কথা বলছো কেন? কি হয়েছে? তুই যখন ঘরের ভিতরে পায়খানা করতে এসেছিলিস তখন ফুটো এসেছিল, তারপর পরই এমএলএ সাহেবের লোক আসলো। তারপরে আর কি, ফুটোকে বন্দুক থেকে উঠিয়ে নিয়ে গেল। শালা শুয়োরের বাচ্চা এমএলএ, তোর এত বড় সাহস, তুই আমার ভাগ্নেকে উঠিয়ে নিয়ে যাস? জামাই বাবু শুধু একটা কথা বলো। কি বলবো রে লাউড়া? ফুটোটা কোন ঘরে আস্তানা নিয়েছে? রাস্তার ওই পারে যে বাঁশবাগানটা আছে তার পিছনে দেখি বড় একটা বিল্ডিং। হ্যাঁ 2 দিন আগে তো ওইখানটায় ছিল, কিন্তু এমএলএ সাহেবের লোক বুঝতে পেরে গেছে। তাই এখন কোথায় আছে? সেই বিল্ডিংটার পিছনে আরেকটা ছোট বিল্ডিং আছে, সেইখানটায় আস্তানা নিয়েছে। ঠিক আছে, শুয়োরের বাচ্চা এমএলএ দাঁড়া, আমি আসছি। ওইখানটায় গিয়ে কি হবে লাউড়া? ওইখানটায় গিয়ে তো আসল খেলা হবে, ফুটোর বন্ধুদেরকে নিয়ে গিয়ে এমএলএ সাহেবকে মার্ডার করবো।
করছো? ওই শুয়োরের বাচ্চা এমএলএ বিকাশ দত্ত ফুটোকে তুলে নিয়ে গেছে। কি বলছো মামা তুমি এগুলো? হ্যাঁ আমি যা বলছি ঠিকই বলছি। কি বলছো মামা তুমি? এসে উল্টো পাল্টা কথা। তুমি টাকা সত্য ফুটোকে কি করে তুলতে পারলো? আরে সর্বনাশ, আমি আর জামাইবাবু বাইরে বসে গল্প করছিলাম, তখনই হঠাৎ করে আমার পায়খানা চেপেছে। আমি ঘরের ভিতরে পায়খানা করতে গেছি, তখনই ফুটো এসেছে, আর তখনই এমএলএ সাহেবের লোক এসে ফুটোকে বন্দুক থেকে তুলে নিয়ে গেছে। আরে সর্বনাশ! তাহলে কি হবে মামা এখন? কি হবে মামা? চলো আমরা তিনজনে গিয়ে ওই এমএলএ বিকাশ দত্তকে মার্ডার করে চলে আসি ডাইরেক্ট। তুই পাগল নাকি? ওই শুয়োরের বাচ্চাকে মার্ডার করতে গেলে অনেক প্ল্যান করতে হবে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস মামা আমাদের কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান বল শুনি। এমএলএ বিকাশ দত্ত দুটো বিয়ে, 2 নম্বর বউটাকে এমএলএ বিকাশ দত্ত খুব ভালোবাসে, ওই বউটাকে কিডন্যাপ করতে হবে। কথাটা তুই মন্দ বলিসনি, তারপরে ওই শুয়োরের বাচ্চা লাইনে আসবে। তাহলে চল এমএলএ বউটাকে তুলে নিয়ে আসি। হ্যাঁ মামা চলো। আমার নাম হলো এমএলএ বিকাশ দত্ত, আমার এই বুকে সেটা ভাঙা কষ্ট। শালা শুয়োরের বাচ্চা, অনেকদিন লুকিয়ে বেরিয়েছিস। কি ভেবেছিস আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি? শালা শুয়োরের বাচ্চা। শোন খানকি ছিল এমএলএ, তুই যদি আমাকে মারতে হয় মেরে ফেল। আমি যদি এই ক্ষেত থেকে ছাড়া পাই, তোর কিন্তু পুঙ্গা মেরে দেবো। আমাকে একবার ছাড়, তোকে যদি মার্ডার না করতে পারি আমার নাম ফুটো না। শালা শুয়োরের বাচ্চা, আমাদের সামনে এমএলএ সাহেবকে মারার কথা বলিস? এত বড় সাহস! অনেক লুকিয়ে বেরিয়েছিস, আমার মেয়েটাকে রেপ করে মার্ডার করলি। কি ভেবেছিস লুকিয়ে পালিয়ে বাঁচতে পারবি? আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি না। আমি হলাম এমএলএ বিকাশ দত্ত। এই পৃথিবীতে সবাই জানে যে এমএলএ বিকাশ দত্ত একটা রয়্যাল বেঙ্গল টাইগার।